এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর আবার একটা তোমাদের জন্য দারুণ ঘোরার জায়গা নিয়ে চলে এসেছি। তোমরা দেখে কি বুঝতে পারছো? পারলে আমাকে কমেন্টসে জানিও। এখন আমরা এসে গেছি সাঁতরাগাছি স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে 8:30টায়, আর এখন বাজে 6:45। তো ট্রেন এখনও দেয়নি, আমরা আগে ভাগেই চলে এসেছি। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা কারা জানেন তো? এরা হচ্ছে আমাদের দাস ফ্যামিলি। আচ্ছা, ঘড়িটা কিছু নোটিস করছো কটা বাজে? এখন বাজে 12:04। 12:04 মানে দেখুন, রাত 12:04। আমি তোমাদের বলেছিলাম আমাদের ট্রেনটা ছাড়বে 8:30, আর এখন বাজে 12:04। এখনও আমরা স্টেশনে, মানে কি ট্রেনটা কিন্তু আমাদের লেট। 8:30টার ট্রেন ছাড়বে 1:30টা, মানে 1:30-এ। তো এখনও অবধি ট্রেন এসে পৌঁছায়নি, ট্রেনের কোনো দেখাও নেই। মানে ট্রেনের পরিষেবা এত বাজে রেল পরিষেবা যে কিছু বলার নেই। তো আমরা একা নই, এখানে অনেক লোক রয়েছে। ফাইনালি ট্রেনে উঠতে পেরেছি। ট্রেনে ওঠার সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ প্রথমত প্রচণ্ড রাত হয়ে গেছে, 1:30টা বাজে। তো এটা যেহেতু আমাদের 3A ক্লাস, তো এই জন্য এখান থেকে দেখো একটা করে কম্বল, একটা বালিশ, 2টো চাদর আমাদের দিয়ে দিয়েছে। এবার আমি শুধু ভাবছি কতক্ষণে শোবো, ব্যাস, আর কিচ্ছু না। এখানে স্টেশন থেকে কিনে নেওয়া হয়েছে ডিম টোস্ট। এটা কটক থেকে ডিম টোস্টটা কেনা হয়েছে। 4 পিস আছে পাউরুটি, এবং তার সাথে সুন্দর করে একটা ডিম দিয়ে ভাজা। তোমরা হয়তো ভাবছো যে এই জায়গাটায় কেন ভিডিও করছে, এখানটায় তো শুধু রাস্তা। হ্যাঁ, এই জায়গাটা ভিডিও করার কিন্তু একটা বিশাল কারণ রয়েছে। তোমরা যারা স্টেশন থেকে পুরীর দিকে আসবে তারা সকলেই যেন স্টেশন থেকে আসতে কিন্তু এতটুকু সমুদ্র দেখা যায় না। কখন দেখা যায়? এই যে আমি জায়গাটা ভিডিও করেছি, এই জায়গাটাতেই কিন্তু সমুদ্রটা দেখা যায়। মানে এইখানে একটা বাঁক রয়েছে, এই যে সোজা যাওয়ার পরে বাঁকটা নিচ্ছে, ওই বাঁকেই কিন্তু তোমরা সমুদ্র দেখতে পাবে। আর এই জায়গাটা না আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ ছোটোবেলায় আমি ফার্স্ট পুরীতেই যেহেতু ঘুরতে এসেছি, তাই পুরী না ভীষণভাবে আমাকে টানে। আর সমুদ্র দেখার পর না আমার মনটা মানে কিছু বলার থাকে। এখন আমরা উঠে চড়ছি। পুরীতে আসবো আর উঠে চড়বো না, এটা না হতেই পারে না। এই হচ্ছে আমাদের রুট। এখন আমরা এখানে নিচ্ছি পুরীর স্পেশাল মদনমোহন এবং ছানা গজা। এই যে এই লম্বাটা হলো মদনমোহন, আর এই গোলটা হলো ছানা গজা। আর এই দাদু কিন্তু প্রত্যেকবারই আমাদেরকে মিষ্টি দেয়। এখন আমরা চলে এসেছি মার্কেটিং করতে। আজকে দোকানপাট একটু কমই খোলা আছে, যেহেতু শনি রোববার একটু কম খোলা থাকে। এমনি উইকডেজে অনেক বেশি খোলা থাকে দোকানপাট, কিন্তু শনি রোববারটা একটু কম থাকে। কিছু করার নেই, ব্যাড লাক আমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড দিন, কারণ তোমরা দেখলে ফার্স্ট দিনটা তো আমাদের পুরো ট্রেনেতেই নষ্ট হয়ে গেল। তো আজকে আমরা একদম নতুন একটা ভোর পেয়ে গেছি। আর ভোরের সমুদ্রই দেখতে কিন্তু বেশি ভালো লাগে। বিকালের সমুদ্রকেও ভালো লাগে, কিন্তু মনে হয় যেন সকালেরটা বেশি ভালো। মানে ঘোড়া রয়েছে, উটও থাকে, যেমন আমরা কালকে বিকালে চলেছিলাম, এখনও উঠে এসে উপস্থিত হয়নি, তাই উটের দেখা নেই। এখন আমরা যাচ্ছি মাছ দেখতে, কারণ পুরীর সমুদ্রে আসবো আর মাছ দেখবো না, এটা না হয় না। তাই আমরা এখন যাচ্ছি মাছ দেখতে। অনেকগুলো নৌকায় উঠেছে, এই যে মাছ উঠেছে। এখানে রয়েছে কাঁকড়া, লোটে, ওগুলো কি জানি না, লোটে মাছ, এগুলো কাঁকড়া, আরও মাছ। আর এখানেও অনেক মাছ উঠেছে। এইগুলো কিন্তু পুরীর ঐতিহ্য, এইসব জিনিস, এই মাছ, ঝিনুক। এখান থেকে যদি মাছ কেনা হয় তার জন্য কিন্তু কাটিয়ে নেওয়ারও লোক আছে। কোথায় জেলিফিশ? আর এখন আমরা এসেছি সমুদ্রে পা ভেজাতে, যেটা হলো সমুদ্রে এসে সব থেকে মজার একটা জিনিস পা ভেজানো। চান করাতে তো একটা মজা আছেই, কিন্তু আর একটা মজা হলো পা ভেজানো। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। এত সুন্দর করে সাজগোজ, মানে বোঝাই যাচ্ছে যে কোথায় যাওয়ার জন্য আমরা এত সুন্দর করে রেডি হতে পারি। তো এখন আমরা যাব পুজো দিতে বাবা জগন্নাথের মন্দিরে।
তোমরা সকালে সবাই দেখেছিলে যে আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে, কিন্তু মন্দিরে কোনো ভিডিও করতে পারিনি কারণ ওখানে মোবাইল অ্যালাউ নেই। শুধু মোবাইল, ওখানে মোবাইল, চামড়ার ব্যাগ, কিছু বেল্ট, এগুলো কিছুই কিন্তু অ্যালাউ করে না পুরীর মন্দিরে। ওখানে হচ্ছে সন্ধ্যা আরতি, তো সন্ধ্যা আরতি দেখা যাক। এখন আমরা যাচ্ছি সমুদ্রের আরতি দেখতে, সমুদ্র আরতি।